কেরাটোসিস পিলারিস। কেরাটোসিস পিলারিস কি, কেন হয়, এর থেকে কি মুক্তির উপায় আছে, এটা নিয়ে আজকে ভিডিও। আকাশ মণ্ডল এটা জানতে চেয়েছেন। বেসিক্যালি এটা আমাদের আর্মস মানে বাহু, হাতে হয়ে থাকে, থাইতে হয়ে থাকে, কখনো কখনো গালেও হয়ে থাকে, চিক্স বোনে। এটা এক ধরনের কি বলবো আপনাদের পদ্ম কাটার মতন, বাংলায় আমরা বলা হয়ে থাকে পদ্ম কাটা। হাতের মধ্যে দানা 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 লাগে, চুলকোয় না, একেবারেই চুলকোয় না, কোনো ইরিটেশন থাকে না, বাট এটা কিন্তু বেড়ে যেতে পারে। একটা জায়গায় হয়েছে আরো জায়গায় হতে পারে। এটা ছোট ছোট একটা দানার মতন, কেরাটোসিস পিলারিস একেই বলা হচ্ছে। এটা কেন হয়? এটা নানা কারণে হতে পারে। নাম্বার ওয়ান, আমাদের শরীরে যদি ভিটামিন এ, ভিটামিন সি এর অভাব ঘটে তাহলে এই কেরাটোসিস পিলারিস হয়ে থাকে। এছাড়া আমাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়, সেই জায়গাটাতেও এই প্রবলেম দেখা দেয়, পদ্ম কাটার মতন প্রবলেম। এছাড়া জেনেটিক্স তো আছেই, শরীরের বিভিন্ন হরমোনাল প্রবলেম থাকতে পারে, যার জন্য এই পদ্ম কাটার মতন প্রবলেমগুলো আমাদের সামনে চলে আসে। এর থেকে কি মুক্তির উপায় আছে? আমি বলবো এর থেকে মুক্তির উপায় কিন্তু একদম খুব কম, নেই বলা চলে। তাহলে মুক্তির উপায় নেই অথচ আমরা কোনো ট্রিটমেন্ট করব না, সেটাও তো হয় না। আমরা হোম রেমেডি, হোম কেয়ার তো করতেই পারি, আর তার সাথে সাথে আমরা ডক্টর দেখাতে পারি, ডার্মেটোলজিস্ট। স্কিন, যেখানে আমাদের স্কিনে লেজার ট্রিটমেন্ট হয়, সেগুলোর মধ্যে দিয়েও আমরা করতে পারি। কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এ কথা আমি বলতে পারি না। এক্ষেত্রে আমাদের যেটা কিছু সময়ের জন্য যদি আমরা এটা থেকে রিলিফ পেতে পারি বা দেখতে যাতে খুব খারাপ না লাগে, সেটার জন্য আমরা কিছু কিছু জিনিস করতে পারি। যেমন নাম্বার ওয়ান হচ্ছে এক্সফোলিয়েট। আমাদের স্কিন যখন প্রচন্ড ড্রাই হয়ে যায় তখন আমাদের এই এক্সফোলিয়েটটা করতে হয়। আমি বলবো আপনি বাইরের স্ক্রাব দিয়েও করতে পারেন, আর হোমমেড যেরকম আমি দেখাই যে স্ক্রাবগুলো আমাদের ক্লিনজার অ্যান্ড স্ক্রাব, সেটাও দিয়েও করতে পারেন। আর যেটা করতে হবে, সব সময় সেই জায়গাটাকে ময়েশ্চারাইজ করতে হবে যাতে সফট থাকে, ড্রাই না হয়ে যায়। এমনিতেই ড্রাই ওটা ভাবটা চলে আসে, তাই আমাদেরকে অল টাইম তার উপরে নজর দিতে হবে যাতে শরীর থেকে ময়েশ্চারাইজারটা উঠে না যায়। তার জন্য আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার তো করতেই হচ্ছে, আর যে কোনো ক্রিম আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর কখনো কখনো ক্রিমের সঙ্গে যদি মনে করেন যে পেট্রোলিয়াম জেলি ইউজ করবেন, সেটা করতে পারেন, তাহলে জায়গাটা নরম থাকছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের রোদের থেকে সেই জায়গাটাতে এফেক্টেড যে জায়গাটা, সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড ভিটামিন এ যে খাবারগুলোর মধ্যে বেশি করে রয়েছে, সেই খাবারগুলো আমাদেরকে খেতে হবে। আর যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার, দুধ, পনির, ছানা, মানে দুধ দিয়ে যে খাবারগুলো, সেই খাবারগুলো বাদ দিতে হবে। আর চিনি খাওয়া যাবে না, ফ্যাট জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি। আর যেটা খেতে হবে সেটা হচ্ছে ওমেগা 3, যার মধ্যে বেশি বেশি রয়েছে সেই সব জিনিস। যেমন ধরুন মাছ, সামুদ্রিক মাছ, যে মাছের মধ্যে ওমেগা 3 আছে, সেই মাছ আপনাকে খেতে হবে। কারণ এই কেরাটোসিস পিলারিস যেটা হচ্ছে, সেকে কিন্তু দুগ্ধজাত খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড থিং, আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট আছে, যেমন ধরুন একটু মধু, তার সাথে একটু হলুদ, সেটাকে পেস্ট করে সেই জায়গাটাতে, সেই এরিয়াটাতে অ্যাপ্লাই করতে পারেন। কারণ ড্রাই হয়ে যায় বলে সেটা দেখতে খুব বিশ্রী লাগে, তো সেই কারণে এই প্যাকটা আমরা ইউজ করতে পারি। নির্মূল হবে না, বাট হালকা হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি বললাম ময়েশ্চারাইজ করতে হবে, রোদে বেরোনো চলবে না। আর খুব প্রয়োজনে ডক্টরের সঙ্গে কথা বলবেন, যদি লেজার ট্রিটমেন্ট করতে হয় করবেন। কিন্তু লেজার ট্রিটমেন্ট আমাদের প্রত্যেকের, মানে যারা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন, যার মধ্যে আমরা বড়লোক শ্রেণী আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্ন মধ্যবিত্ত আছেন, দরিদ্র শ্রেণী আছেন। সবার ক্ষেত্রে কিন্তু এই লেজার ট্রিটমেন্টটা নেওয়া সম্ভব হয় না।
সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। আর যেটা করতে হবে, যেগুলো রেমেডিগুলো আমি বললাম এগুলো মেনে চলতে হবে। দেখুন, আমার মনে হয় উপকার পাবেন। কিছু জিনিস, কিছু কথা না বললেই নয়, যেগুলো আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি। যেমন আমাদের টাইট পোশাক পরা যাবে না। আর যে জায়গাটাতে পদ্ম কাটার মতন জিনিসটা হয়েছে সেখানে আমরা ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় যে সিরামগুলো রয়েছে সেই সিরামগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কিছুটা হলেও উপকার পাবো আমরা।